नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके निये हाजिर हये गेलाम फुलकपि आलू बड़ी दिए रुई माछेर झोल रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमी एखाने फुलकपि एकटु बड़ बड़ टुकरो करे केटे नियेछि। देखुन डाटिगुलो देइनि, शुधु फुलगुलोकेई एकटु बड़ बड़ टुकरो करे केटे नियेछि। आर एखाने आलू नियेछि, आलूगुलो बेश बड़ बड़ करे केटे नियेछि। आर एखाने आमी 5 पिस रुई माछ नियेछि। एबार एखाने दिए देबो अल्प परिमाणे लवण और सामान्य एकटुखानी हलुद। लवण हलुदटा दिए माछटाके माखिए नेब, खूब भालो करे माखिए नेब जाते प्रत्येकटा माछेर गाये लवण हलुदटा भालो मतो लेगे जाय। लवण हलुदटा भालो करे माखिए नियेछि, एक साइडे रेखे देब। एबार एकटा कड़ाई गरम करे दिए देब 1 चामच परिमाणे तेल। तेलटाके गरम करे एखाने किछुटा बड़ी आमी दिए दिलाम। आमी बिउलिर डालेर बड़ी एखाने व्यवहार करछि। बड़ीटाके नेड़े चेड़े लाल लाल करे भेजे नियेछि। एखन बड़ीगुलोके उठिए नेब। शीतकाल माने धनेपाता बड़ी এই দিয়েই কিন্তু যে কোনো তরকারি অসাধারণ লাগে। আবার এখানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে এক পিঠ ভাজা হলে তারপরে মাছগুলো উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। খুব কড়া করব না, একটু কালার চলে আসলে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, দিয়ে মাছগুলোকে আরেক পিঠ ভাজা হতে দেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা দিয়ে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি ভেজে রান্না করলে তরকারির স্বাদ খুবই ভালো হয়। ফুলকপিটাকে ভেজে নিয়েছি, এখন ফুলকপিগুলো উঠিয়ে নিতে হবে। ফুলকপিগুলো উঠিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি আরও 2 চামচ পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে দিয়ে দেব কিছুটা গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। জিরে ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো সবজি একটু ভেজে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আলুগুলো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। দিয়ে দেবো এখানে 1/2 চামচের কম হলুদ, 1/2 চামচের কম দেব ধনে গুঁড়ো, 1/2 চামচের কম দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো এখানে 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা আর আদা বাটা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। সব মশলার সাথে ফুলকপি আলুটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিট সময় নিয়ে ফুলকপি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে আমি রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুগুলো কেমন সেদ্ধ হলো। দেখুন আলুটা আমার খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব, আর ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি কষানোর সময় দিইনি। টমেটোটা এইভাবে গোটা থাকবে, আবার এদিকে সেদ্ধ হয়ে যাবে। সেই টমেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সঙ্গে মাখিয়ে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট রান্না করে নেব। এতে করে বড়ি ও মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। পারফেক্টভাবে আমার ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল রেডি।
এখন ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। আর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ধনেপাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে নামিয়ে নিয়েছি।